আমি আজকে আপনাদেরকে এই সুন্দর জিওমেট্রিক বা জ্যামিতিক প্রশ্নপত্র কিভাবে টাইপ করবেন সেটাই শেখাবো। ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি যে এই প্রশ্নপত্রটি দেখালাম, মানে জ্যামিতি বা জিওমেট্রিক প্রশ্নপত্র কিভাবে টাইপ করতে হয়, সেটাই আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অন্যরকম একটি টপিক, আমি এই টপিকে হচ্ছে প্রশ্নপত্র কিভাবে টাইপ করবেন এই টপিকের ভিডিও আছে, কিন্তু গণিতের প্রশ্নপত্র বা জিওমেট্রিকের প্রশ্নপত্র কিভাবে টাইপ করবেন এই ভিডিও আজকেই প্রথম। এবং আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন বা আমি রেসপন্স যদি ভালো পাই, তাহলে আমি এই রিলেটেড আরো ভিডিও তৈরি করব। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল পর্বে দেখাবো কিভাবে আমরা সুন্দর করে এমএস ওয়ার্ড এর মাধ্যমে খুব সহজভাবে এই সুন্দর সুন্দর চিত্র অথবা জ্যামিতির যে চিত্রগুলা হয় এই চিত্রগুলা কিভাবে হচ্ছে আমরা তৈরি করতে পারি। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল পর্বে দেখি। বলেন দেরি না করে শুরু করি কিভাবে আমি এই হচ্ছে চিত্রটি হচ্ছে আমি এখানে এমএস ওয়ার্ড এর মাধ্যমে খুব সহজভাবে শেপ নিয়ে, শুধুমাত্র কয়েকটা শেপ নিয়ে তৈরি করলাম সেটাই আজকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা হচ্ছে এখানে আমি নেক্সট একটা পেজ নিয়ে নিচ্ছি, নতুন পেজ। ওকে, এখানে আমরা হচ্ছে প্রশ্নপত্রটা লিখে নিব। প্রথমে আমি হচ্ছে হোম বাটন থেকে বুলেট থেকে আমি হচ্ছে এখানে বুলেটটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে প্রশ্নটা এখানে আমি হচ্ছে এটাকে আমি আরেকটু জুম করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে প্রশ্নটা আমি হচ্ছে এই প্রশ্নটাকে কপি করে এখানে নিয়ে যাই, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে ওভালটাকে, এখানে আমরা ওভালটাকে ড্র করব। এখন দেখেন এই ওভালটা যে রয়েছে এই ওভালের আমাদের সাইজ ওভারঅল সবকিছু কিরকম দেখেন। এখানে একটা ওভাল নিয়েছি, পাশাপাশি এই যে হচ্ছে ট্রায়াঙ্গেলের মতো এটা নিয়েছি এবং একটা শেপ নিয়েছি। এগুলা সবকিছু আমরা এখন নিব। তো চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে হচ্ছে ওভাল নিব। দেন আমরা হচ্ছে এই ওভালটাকে এখানে ড্র করব। ড্র করার পর এটা একটা সাইজ আছে, সাইজটাকে আমরা সিলেক্ট করব। আমরা চলে যাব এই যে দেখেন শেপ ফরম্যাট থেকে সাইজ, সাইজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমরা সাইজটাকে দিয়ে দিব হচ্ছে 2.88, এবং এখান থেকে দিয়ে দিব হচ্ছে সেম ভাবে 2.88। দেন ওকে তে, এই যে। এখন এটার ফরম্যাটিং করতে হবে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে আউটলাইনের উইথটা দিয়ে দিব হচ্ছে 2.5। দেন হচ্ছে আউটলাইনের কালারটা দিয়ে দিব হচ্ছে এটা। দেওয়ার পরে এখানে আমরা আরেকটা শেপ নেব, ইনসার্ট থেকে শেপ, এখান থেকে এই যে ট্রায়াঙ্গুলারটা নিব। এখানে কি করবো, ট্রায়াঙ্গুলারটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এই যে ট্রায়াঙ্গুলারটা এখানে নিলাম, এখন এটার শেপটাও কি আমরা চেঞ্জ করব, এটার অর্ধেক করে দিব। তো আমরা সাইজে চলে যাব, যাওয়ার পরে এটা যেহেতু নিয়েছি 2.88, এটা নিব 1.44। দেন ওকে। দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে এটাকে বসাবো, এই যে সমান করে এখানে বসিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে দেখেন এটার মতো, ঠিক আছে। দেন এখানে দেখেন এখানে একটা কি আছে, শেপ রয়েছে লাইনের মতো, এখানে তো নেই। এই লাইনটা আমাদের আনতে হবে এবং এটার আউটলাইনটাও আমাদের রিমুভ করতে হবে। তো এটার মধ্যে ক্লিক করলাম, শেপ ফরম্যাটে যাব, শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে উইথ থেকে 2.5, এবং আউটলাইন থেকে হচ্ছে আউটলাইনটা দিয়ে দিব হচ্ছে এই যে। দেওয়ার পরে এই যে, এখানে আমরা হচ্ছে এটা কি দিয়ে দিলাম। এখন আমাদের শেপ দরকার, আরেকটা শেপ দরকার। ইনসার্ট থেকে শেপে যাব, দেন লাইন, লাইনটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে লাইনটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে প্লাস চিহ্ন, দেখেন এখান থেকে আমরা শিফট ক্লিক করব। শিফটে কেন ক্লিক করব, শিফটে যদি ক্লিক না করি তাহলে লাইনটা আঁকা বাঁকা হতে পারে। আমরা শিফটে ক্লিক করে এই যে এখান থেকে একদম মাঝ বরাবর আমরা হচ্ছে কি লাইনটাকে টেনে দিব। এই যে লাইনটাকে দিয়ে দিলাম। এখন লাইনটাকে তো বোঝা যাচ্ছে না, আমরা এটাকে সিলেক্ট করলাম, শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে উইডথটা সেম ভাবে বাড়িয়ে দিব, আবার আউটলাইন থেকে উইডথের কালারটা দিয়ে দিব এটা, ঠিক আছে। এই যে আমাদের মোটামুটি আমাদের শেপ কি এটার মতো কমপ্লিট। এখন বাকি কাজ কি, বাকি কাজ হচ্ছে এই যে হচ্ছে চিহ্নিত করা, চিহ্নিত করব। এখন কিভাবে চিহ্নিত করব, আমরা হচ্ছে চলে যাব ইনসার্টে,
ইনসার্ট থেকে শেপ থেকে এই যে দেখেন এখানে টেক্সট বক্সের মতো অপশন আছে, এখান থেকে টেক্সট বক্সটা ক্লিক করব। এখানে হচ্ছে টেক্সট বক্সটা ড্র করব। ড্র করার পরে এখানে আমরা দেখি কোথায় কি ছিল, আমাদের উপরে ছিল সি, হ্যাঁ দুপাশে এ বি। তো আমরা উপরে যেহেতু এখানে দিয়ে দিব সি। দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটু ছোট করে দিই। ছোট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমাদের যে আউটলাইনটা সেটাকে রিমুভ করতে হবে। রুম ফিল এবং আউটলাইনটাও নো আউটলাইন করে দিতে হবে। এই যে সিলেক্ট অবস্থায় আছে, আমরা এখন কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে আমরা এই যে এখানে দুপাশে দিয়ে দিব। সেম ভাবে এটা কন্ট্রোল সি আছে, আমি কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করে আমি পরবর্তীতে এডিট করে দিব, সমস্যা নাই, আমি এখানে বসিয়ে দিচ্ছি। আরেকটা কোথায় ছিল আমরা দেখি আবার, এই যে এখানে ছিল। সেম ভাবে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি আবার দিয়ে দিই। এখন এটা ছিল হচ্ছে এম, দেন এই যে এটা ছিল হচ্ছে এ, এটা ছিল বি। এই যে আমাদের ওভারঅল একটা কি শেপ কিন্তু কমপ্লিট। দেখেন কত সহজভাবে করে ফেলছি। এভাবে আপনারা অনেক অসংখ্য হচ্ছে জ্যামিতি রয়েছে, এইভাবে জাস্ট বই থেকে দেখে দেখে এভাবে আপনারা শেপটা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এখন আমাদের যখন আমরা হচ্ছে আরেকটা শেপ নিব তখন এটাকে আরেকটু সাইডে নিতে হবে। সেক্ষেত্রে বা হচ্ছে এই যখন কাজ করবেন তখন কাজের সুবিধাতে যখন একাধিক শেপ নিয়ে কাজ করতে হবে তখন একটা কমপ্লিট হওয়ার পরে একটা চিত্র কমপ্লিট হওয়ার পরে এটাকে গ্রুপ করে নেবেন। কিভাবে করবেন, সিলেক্ট করবেন প্রত্যেকটা জিনিস, শিফটে ক্লিক করে করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, সিলেক্ট হওয়ার পরে শেপ ফরম্যাট থেকে আমরা হচ্ছে কি করব, এই যে গ্রুপ, গ্রুপ থেকে গ্রুপ করে দিব। এটা গ্রুপ করে দেওয়ার পরে এখন এটাকে আমি যেখানে সেখানে কি মুভ করাতে পারবো। এখানে আমি একটু জায়গাটা আরেকটা ড্র যেহেতু এখানে করব সেজন্য আমি একটু সাইডে নিয়ে নিলাম। এই যে দেখেন এটা কমপ্লিট। তারপরে আমরা তৈরি করব হচ্ছে এটা। সেম ভাবে এটা তৈরি করার জন্য আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ, দেন ওভাল নিয়ে নিব। এখন ওভাল নেওয়ার পরে আমরা কি ওভালটাকে এখানে ড্র করব। সেম ভাবে দুইটা চিত্র যেহেতু পাশাপাশি করতেছি, এটার সাইজ এবং এটার সাইজ সেম দিব। সেম দেওয়ার জন্য আমরা সাইজে চলে যাব। প্রথমে ওভালের সাইজটা ছিল 2.88, দেন ওকে তে ক্লিক করলাম। এখন শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে সেম ভাবে উইডথটা 2.5 দিয়ে দিব এবং আউটলাইনের কালারটা দিয়ে দিব এটা। এখন এখানে দেখেন শেপ রয়েছে আমাদের, আমরা চাইলে এখান থেকে নিতে পারি, আমরা এখান থেকে নেই, আমাদের আর শেপে যাইতে হবে না। এখন আমাদের হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, রাইট ট্রায়াঙ্গেল, এটা নিব। নেওয়ার পরে এখানে আমরা এটাকে কি ড্র করে দিব। ড্র করে দেওয়ার পরে এটার শেপটাও আমরা কি চেঞ্জ করব, 1.88 দিব। 1.88, তারপরে ওকে। এখন এটাকে কি করব, এই যে এভাবে ঘুরিয়ে এই যে এখানে মুখ বাড়াবো। আচ্ছা, যদি মনে হয় আমাদের এটা হচ্ছে বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। এখানে আমরা কি করব, অ্যাডজাস্ট করে দিব। এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। আচ্ছা, হচ্ছে এগুলা কি করব, এই যে আমরা অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এই সেম ভাবে এটার হচ্ছে আউটলাইনটা আমরা রিমুভ করব। শেপ ফিল থেকে নো ফিল, আউটলাইন থেকে হোয়াইটটা হচ্ছে 2.5 দিব, এই যে কালারটা হচ্ছে সেম দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের হচ্ছে এই দুটা লাইন রয়েছে, আমরা সেম ভাবে লাইন সিলেক্ট করব।
শেপ থেকে এই যে লাইনগুলো, শিফটে ক্লিক করব, এই যে এখান থেকে লাইনটা টেনে দিব সেম। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচে নিয়ে আসবো। দিয়ে দিব লাইন বরাবর একদম ঠিকঠাক ভাবে এখানে এটা বসিয়ে দিব। সেম ভাবে এটাকেও আমরা হচ্ছে কি লাইন বরাবর বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে অ্যাডজাস্ট করার পরে আমরা আউটলাইন গুলো এগুলো আমরা হচ্ছে ঠিক করে দিব। তো শেপ ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে উইথটা হচ্ছে 2.5 দিয়ে দিব এবং শেপ আউটলাইনের কালারটা দিয়ে দিব হচ্ছে এটা। সেম ভাবে এরকম ভাবে আমরা এটাকেও সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ আউটলাইন থেকে হোয়াইট এটা আমাদের মোটামুটি এতটুকু কমপ্লিট শেপ নিয়ে অ্যাডজাস্টমেন্ট করা। এখন আমরা দেখি এখানে কি কি আছে, এ বি সি ডি তারপরে ই। তো আমরা সেম ভাবে এই জিনিসগুলো এখানে লিখে দিব। তো এখান থেকে আমরা কপি করে নিতে পারি, কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। হ্যাঁ, দেন এখান থেকে আমরা এটাকে এই যে এখানে নিয়ে আসবো। সেম ভাবে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি সবগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে এডিট করে দিব। অবশ্যই কন্ট্রোল সি কন্ট্রোল ভি দুইটা একসাথে প্রেস করতে হবে। ওকে, তো কি কি ছিল দেখি আমরা। এ বি সি ডি, এটা হচ্ছে এ ছিল, বি এটা হচ্ছে, সি ছিল, একে দিয়ে দিব হচ্ছে ই। এই যে আমাদের দুটি চিত্র কমপ্লিট। এভাবে আপনি জ্যামিতির মধ্যে অসংখ্য চিত্র রয়েছে, এভাবে শেপ নিয়ে আপনি কোনটার সাথে কোনটা ওইটা ম্যাচিং করে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিবেন এবং সাইজিং ঠিক রাখবেন, তাইলেই হয়ে যাবে। দেখেন কি সুন্দরভাবে সহজ পদ্ধতিতে হচ্ছে আমরা খুব দ্রুত কি করলাম, একটা প্রশ্ন কিন্তু কমপ্লিট। আমি আপনাদের বোঝানোর জন্য হয়তো আমার একটু হয়তো সময় লেগেছে, যদি আমি মানে কথা না বলে যদি শুধু এমনিতে প্র্যাকটিস করতাম বা এমনিতে লিখতাম তাহলে কিন্তু আরো দ্রুত হয়ে যেত। ঠিক আছে, তো আশা করছি আজকের এই টিপসটি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে জ্যামিতির যে প্রশ্নপত্র হয় সেই প্রশ্নপত্রটি টাইপিং করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, এবং এরকম যদি আরো প্রশ্নপত্র টাইপিং নিয়ে আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি আরো উৎসাহ পাই এই ধরনের ভিডিও বানাতে। তো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। নমস্কার সবাইকে।